হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আমাদের অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি টিউটোরিয়াল শুরু করা হয়েছিল। তো সেখানে দুটো ভিডিও অলরেডি আমি দিয়েছিলাম। ইন্ট্রোডাকশন নিয়েই সেখানে হয়েছিল দুটো ক্লাস। তো আমার মনে হলো কি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আরও বেশি যদি গ্রাফিক্যাল এবং আরও বেশি পিক্টোরিয়াল বা আরও বেশি ডেসক্রিপটিভ করা যায়, তাহলে হয়তো তোমাদের কাছে আরও বেশি বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো এই ভেবে আমি আজকে যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ট্রোডাকশন, যেটা অবশ্যই সিবিএসসি ক্লাসের সিবিএসসি বোর্ডের ক্লাস 9 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে অলরেডি একটি পার্ট বি তাদের সাবজেক্টে রয়েছে। যদিও আমি ক্লাস 9-এর সিবিএসসি এনসিইআরটির একটি ক্লাস আমি করাচ্ছি। অলরেডি কমিউনিকেশন পার্ট এ কমিউনিকেশন নিয়ে আমার শুরু হয়েছে। তো যারা ক্লাস 9-এর সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা রয়েছে, তারাও কিন্তু এই ভিডিওটা বা এই ক্লাসটা তোমরা দেখতে পারো। তোমাদের এই এআই ওপরে ইন্ট্রোডাকশন, এআই ইন ফিউচার, ডোমেইন অফ এআই, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বুকসে আছে। তাহলে আমরা আজকে শুরু করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডাকশন পার্টটা, এবং ধীরে ধীরে আমরা স্লাইড ওয়াইজ সব সেশনটাই আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। প্রথমে আমি দেখছি এখানে যে হোয়াট ইজ এআই। তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ এআই। এআই কি? এআই ইজ ইন্টেলিজেন্স exhibited by machines, particularly computer system, under a field of research in computer science that develops and studies methods and software to enable machines for learning and intelligence to take actions, help to achieve defined goals. এটা মিনিং কি দাঁড়ালো? মিনিং এটাই দাঁড়ালো কি যে এআই হচ্ছে একটি ইন্টেলিজেন্স, একটি বুদ্ধিমত্তা, যেটা এক্সিবিটেড হচ্ছে, প্রদর্শিত হচ্ছে কিসের দ্বারা? মেশিনের দ্বারা। এবং পার্টিকুলার কিছু কম্পিউটার সিস্টেম, যেটা ফিল্ড কম্পিউটার সায়েন্স রিসার্চ ফিল্ডের আন্ডারে রয়েছে। এরকম ফিল্ডে যখন মেশিনের দ্বারা প্রদর্শিত হয় কোনো বুদ্ধিমত্তা, অবশ্যই সেটা হিউম্যান বিংসের সিমিলার। সেই রকম একটি বুদ্ধিমত্তা যখন আমরা ডেভেলপ করছি, সেটা স্টাডি করছি আমরা, এবং এটা সফটওয়্যার হচ্ছে, যে সফটওয়্যারটা কি করছে, মেশিনকে এনেবল করে দিচ্ছে কিছু শেখার জন্য, এবং কিছু ডিফাইন্ড গোলকে আমরা অ্যাচিভ করতে পারছি এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে। তাহলে ওই যে মেশিনটা হিউম্যান লাইকস কাজ করছে, সেই মেশিনটাকে আমরা কি বলবো তখন? যখন এআই মেশিনের ওপরে একটি পাওয়ার নিয়ে নেবে, তার আধিপত্যটা ওর উপরে যখন বিরাজ করবে, তখন আমরা সেই মেশিনটাকে কি বলবো? সেই মেশিনটাকে আমরা বলবো এআইএস। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তো আরো বেটার হবে কি যে তোমরা পরের স্লাইডে দেখতে পাবে আমি এখানে একটি পিক্টোরিয়াল একটা সিনারিও আমি এখানে রেডি করেছি, যাতে তোমাদের কাছে আরো বুঝতে ব্যাপারটা ইজি হয়। আমরা যতটা না টেক্সটে ইন রিটেনে আমরা যতটা না বুঝি, তার থেকে যদি আমরা সেটাকে ডায়াগ্রাম ওয়াইজ যদি আমরা সেটাকে সাজাই, তাহলে কিন্তু সেটা অনেকটা বেটার আন্ডারস্ট্যান্ডিং ওঠে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে যে আমি একটা এখানে টোটাল 4টে সার্কেল আছে,
যে আউটসাইড যে সার্কেল, একদম বিগ সার্কেল, একদম বিগ সার্কেল। আমার কম্পিউটার, আমার মাউস কার্সারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি দেখাচ্ছি, এই যে পুরো যে বৃত্তাকার এই বড় বৃত্তটা, সার্কেলটা, যেটাকে এআই বলা হচ্ছে, এবং তার সেই এআইটা কি, সেটা হচ্ছে ন্যারো এআই। ন্যারো এআই বলতে কিটা, মানে যেটা হলো উইক হয়, মানে অতটা এফিশিয়েন্ট না। পরের স্লাইডে তোমরা দেখতে পাবে ন্যারো এআই সম্বন্ধে আমি দিয়েছি। তারপরে কি, তারপরের সার্কেলটা কি আছে, মেশিন লার্নিং। তারপরের সার্কেলটা রয়েছে নিউরাল নেটওয়ার্ক। তারপরেরটায় রয়েছে যেটা একেবারে ডিপ লার্নিং, যেখানে বিগ ডেটা, এবং যেটাকে আমরা স্ট্রং এআই বলছি। তাহলে হিয়ার ইউ ক্যান সি যে এআই কিভাবে কাজ, এআই ফ্যাশনটা কিরকম, মানে এর স্ট্রাকচারটা কিরকম। এর পরের স্লাইডে আমরা দেখতে পাবো যে যদি আমরা এত কথা না বলে, যদি আমরা এআই কে যদি আমরা একটা সিঙ্গেল লাইনে যদি আমরা সেটাকে বোঝাই, তাহলে কি দাঁড়াচ্ছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ কন্ট্রাস্ট টু হিউম্যান ইন্টেলিজেন্স। মিনিং হচ্ছে এটাই, যে যখন হিউম্যান ইন্টেলিজেন্সটা পুরো কন্ট্রাস্ট হচ্ছে, মানে একেবারে হিউম্যান ইন্টেলিজেন্সটার কে একদম অপোজিট হয়ে যাচ্ছে এআই। কিরকম, যেরকম এখানে আমি দুটো সার্কেল আমি লিখেছি, একটা হিউম্যান আর একটা মেশিন, তার মিডিল পজিশনে আমি এআই দিয়েছি। কেন, এই সার্কেল, এই ডায়াগ্রামটা তোমাদের বুঝতে হবে স্ট্রাকচারটা, তাহলে এআইটা আরো বেশি ভেরি ইজি মনে হবে। কিরকম, এখানে আমি হিউম্যান, মানে হিউম্যান, এই যে ফাঁকা পোর্শনটা, যে ব্ল্যাঙ্ক পোর্শনটা, এই ব্ল্যাঙ্ক পোর্শনটা ডিনোট করছে যে হিউম্যান কি পারে, ঠিক আছে, হিউম্যান কি পারছে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। আর মেশিনের যে ব্ল্যাঙ্ক পোর্শনটা, এটাতে আমি বোঝাতে চেষ্টা করেছি মেশিন কি পারছে বা মেশিন কি পারে। এইবার হিউম্যান কি পারে আর মেশিন কি পারে, এই দুটো সার্কেলকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে কি হচ্ছে, যে মিডিল পোর্শন যেটা হচ্ছে, যে জায়গাটা আমরা বলতে পারি যে হিউম্যান কোন জায়গাটা পারে না, আর মেশিন কোন জায়গাটা পারে না, মানে এক্সেপশনাল কেসটা, হিউম্যানের এক্সেপশনাল কেস আর মেশিনের এক্সেপশনাল কেস, বোথ এক্সেপশনাল কেস is combined into a AI. ওকে, তাহলে এই যে মিডিল পোর্শনটা, এই মিডিল পোর্শনটাকে উই ক্যান সে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে হিউম্যান যেটা পারছে না, মেশিন যেটা পারছে না, বোথ আর ডিপেন্ডেন্ট। তাহলে মেশিন যেটা পারছে না আর আর হিউম্যান যেটা পারছে না, সেই না পারা অংশটাকে যদি আমরা এআই বলে ডিনোট করি, তাহলে বেশি সেটা বোঝা যায় কি, যে এআই, হোয়াট ইজ এআই। এর জন্যই আমি লিখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ কন্ট্রাস্ট টু হিউম্যান ইন্টেলিজেন্স। এই ডায়াগ্রামটা বা স্ট্রাকচারটা আরো বেশি সেটাকে ক্লিয়ারিটি নিয়ে আসছে, যে হোয়াট ইজ এআই অ্যাকচুয়ালি। দেন নেক্সট স্লাইড। হোয়াট ইজ ন্যারো এআই? হোয়াট ইজ ন্যারো এআই? ন্যারো artificial intelligence is limited. Already said that the narrow AI is a weak AI. That means the limited, মানে efficiency, less efficiency.
Next line, narrow AI is also called weak AI. স্যার এক্সাম্পলটা দেখলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। কি এক্সাম্পলগুলো আমি এখানে দিয়েছি দেখো, একটা দিয়েছে অটোমেটেড ট্রান্সলেশন, চ্যাটবোট, সোশ্যাল মিডিয়া, ফেস ডিটেকশন, ভিজুয়াল পারসেপশন, সার্চ অ্যালগোরিদম, রোবটস, অটোমেটেড ইনভেস্টমেন্ট। এইসব ইনস্ট্রুমেন্টগুলো বলতে পারো, বা টুলসগুলো বলতে পারো, বা ডিভাইস বলতে পারো, বা কোনো সিস্টেম বলতে পারো, all are the example of weak AI or narrow AI. Both are same. Narrow AI means weak AI, weak AI means narrow AI. Well, I think you can understand this, what is narrow AI. And then next slide describe that what is strong AI. Strong AI ki built to copy human intelligence. হিউম্যান ইন্টেলিজেন্সকে পুরো কপি করতে কিন্তু এটা সক্ষম, efficient. Strong artificial intelligence is the type of AI that mimics human intelligence. Mimics means এখানে মিমিংস বলতে এখানে যে এআই যেটা মিমিংস কি করে হিউম্যান ইন্টেলিজেন্সকে পুরোপুরি সেটাকে কপি করে, বা সেইভাবে সেই ফ্যাশনে কিন্তু পুরোপুরি এআইটা কাজ করছে। ওর জন্য বলা হচ্ছে যে মিমিক্স হিউম্যান ইন্টেলিজেন্স। স্ট্রং এআই ইন্ডিকেটস দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক, প্ল্যান, লার্ন অ্যান্ড কমিউনিকেট। And a strong AI moves towards machines with self-awareness, consciousness, and objective thoughts. So these points explain elaborately the strong AI. Okay, so I think you can understand this strong AI. And the next slide describe that ন্যারো এআই অ্যান্ড স্ট্রং এআই যদি আমরা দুটোকে পাশাপাশি একটা পিকটোরিয়াল সিনারিতে বুঝি, যে লেফট হ্যান্ড সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা হচ্ছে ন্যারো এআই, এর কালারটা একটু ফেড। আর রাইট সাইডে যেটা আছে সেটা কালারটা একটু ব্রাইট আছে, এবং এখানে নিউরাল যেটা নিউরো যে নার্ভ সিস্টেম এখানে অনেকটা বেটার। পিকটোরিয়াল এই পিকচারটা বোঝাচ্ছে কি যে এই লেফট হ্যান্ড সাইডটা কি ন্যারো এআই বলা হচ্ছে, আর এই রাইট সাইডটা হচ্ছে স্ট্রং এআই ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, দেন নেক্সট টপিক ইজ হোয়াট ইজ ডোমেইন অফ এআই। Domain means an entity. Domain means a class, such as vehicle. If vehicle is a class, then under vehicle class, all car, four-wheeler, two-wheeler, all car is containing in the vehicle class or entity. The same thing, same matter, same meanings is a domain. The artificial intelligence is a vast field including numerous subfields, specific challenges and applications. With unique techniques and algorithms, these subfields are known as the domain of AI. AI এর যে সাবফিল্ডগুলো রয়েছে, যে সাবফিল্ডগুলো থেকেই ও কি করে বিভিন্ন ডেটা হোক বা মানে প্রসেসিং এর যা যা লাগছে আর কি, তার এআই একটা কাজ করতে, যার যত রকমের ইনফরমেশন, যে সমস্ত জায়গা থেকে ওর গ্যাদারিং করা দরকার বা নেসেসারি, সেই সমস্ত যে ফিল্ডগুলো সেগুলো হচ্ছে সাবফিল্ড, আর দিস সাবফিল্ডস আর কল্ড ডোমেইনস অফ এআই। ওকে,
আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডোমেইনস অফ এআইটা মেইন তিনটে গ্রুপে আমি এখানে দেখিয়েছি। একটা ডেটা সায়েন্স, একটা হচ্ছে কম্পিউটার ভিশন, একটা হচ্ছে এনএলপি, মানে একটা হচ্ছে এনএলপি। তাহলে আমরা নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা এবার দেখব যে ডিটেলসে, ডোমেইন অফ এআইটা ডিটেলসে আমরা দেখব। তো প্রথম হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং তোমরা একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে মেশিন লার্নিং কিভাবে কাজ করছে, যে ট্রেনিং ডেটাগুলো নিচ্ছে, অ্যালগোরিদম হচ্ছে, সেই অ্যালগোরিদম থেকে সেটা লার্নিং হচ্ছে, তারপরে সেটা ট্রেন্ড মডেল হচ্ছে, তারপরে সেটা রেজাল্ট দিচ্ছে। ইন দিস ওয়ে মেশিন লার্নিং প্রসেসিং। অ্যান্ড দ্য অ্যানাদার থিং ইজ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মিনস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যে এমনি ন্যাচারালি যে কথা বলি সেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছে। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের যে প্রসেসটা সেটা কিরকম হচ্ছে, এখানে তোমরা এই পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারবে বেটার, যে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো মিডিয়া হোক বা যে কোনো চ্যানেল হোক, সেখান থেকে কি হচ্ছে ন্যাচারাল, সেইখান থেকে মেসেজ বা ডেটাগুলো এখানে আসছে এনএলপি লেয়ারে। সেই এনএলপি লেয়ার মানে ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে এখানে, এখানে প্রসেসিংটা হচ্ছে। তারপরে সেটা কি করছে, সেটা নলেজ বেস মানে সেটা সোর্স কন্টেন্ট মতো দিচ্ছে অথবা সোর্স কন্টেন্ট থেকে নিচ্ছে, এটা বোথ ওয়ে, সিঙ্গেল ওয়ে না, বোথ ওয়ে। মানে সেটা নলেজ বেসের কাছে ও ডেটা দিতেও পারে, আবার এখান থেকে ও ডেটা নিতেও পারে, আবার ডেটা স্টোরেজের কাছে ডেটা দিতেও পারে, আবার ডেটা স্টোরেজের কাছ থেকে ডেটা রিট্রিভও করতে পারে, বোথ আর বোথ ওয়ে। তো এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা, আমি যেটা এখানে ছবিটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। তাও নেক্সট স্লাইড হচ্ছে যে ডোমেইন অফ এআই ইন ডিটেইলি আমি এবার দিয়েছি, ওটা আমি গ্রুপে বুঝিয়েছি। এবার আমি ডিটেইলে আমি দিয়েছিলাম কি, যেটি অলরেডি ডিটেল শুরু হয়েছে, মেশিন লার্নিং, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারপরে হচ্ছে কম্পিউটার ভিশন, এগুলো ডিটেইলে চলছে। আমরা যেটা প্রথমে যেটা দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে কি ডেটা সায়েন্স, কম্পিউটার ভিশন আর এনএলপি, এটা হচ্ছে তিনটা মেইন গ্রুপ হিসাবে আমি দেখিয়েছি। এবার যদি তোমরা ডিটেলে দেখতে চাও তাহলে এরকম হবে কি, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এগুলো সব কিন্তু অল আর ডোমেইন অফ এআই। কম্পিউটার ভিশন, পাশে ছবিটা তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা কম্পিউটার ভিশন কি করছে। তারপরে রোবোটিক্স সিস্টেম, তারপরে হচ্ছে এক্সপার্ট সিস্টেম কি হয়, তারপরে প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং। আমি একটা করে ছবিতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ছবিটা বেটার, খুব ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজ, এই ওয়ার্ডগুলোকে বুঝিয়ে দিয়েছে যে এখানে কোনটা প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং হচ্ছে, কিভাবে এক্সপার্ট সিস্টেম কিভাবে হচ্ছে। তারপরে কি রিজনিং অ্যান্ড নলেজ রিপ্রেজেন্টেশন। রিজনিং অ্যান্ড নলেজ রিপ্রেজেন্টেশন কেমন হচ্ছে, এখানে আমি দিয়েছি, দেখো এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে নলেজ রিপ্রেজেন্টেশন যে ফ্রেমওয়ার্কটা আমি দিয়েছি, এখানে দেখো এখানে হচ্ছে একটা ফর্মাল আছে, একটা ইনফর্মাল আছে। ফর্মাল মিনস হচ্ছে জাস্ট হচ্ছে কি হবে রিপ্রেজেন্টেশন, সেটা কম্পিউটার আউটপুট দিয়ে দেবে। কিন্তু ইনফর্মাল মানে কি, মানে যখন এই সিস্টেমটাতে ফর্মালে যখন কোনো একটা এরর আসবে তখন কি হবে, সেই এররটা আসলে কি হবে, তখন সলিউশন হয়ে সেটা আউটপুট আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি, এই প্রসেসটা হচ্ছে কি যে নলেজ রিপ্রেজেন্টেশন একটা ফ্রেমওয়ার্ক, এটা এই প্রসেসে কাজ হচ্ছে কি রিজনিং অ্যান্ড নলেজ রিপ্রেজেন্টেশন। তারপরে ইন্টেলিজেন্ট এজেন্ট, অবশ্যই ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে এজেন্টের তার একটা সমস্ত কিছু এফিসিয়েন্সিটা থাকবে, তার অ্যাবিলিটি, তার গোল প্রেফারেন্স, তার প্রিয়ার নলেজ, তার অবজারভেশন, তার পাস্ট এক্সপিরিয়েন্স সব থাকতে হবে। তাহলে সেটা নিয়ে নিয়ে যখন একটা অ্যাকশন হবে তখন সেটা হবে একটা, সেটা হবে এজেন্টের মারফতে যে কানেকশন হবে সেটা হবে একটা ইন্টেলিজেন্ট এজেন্টের কাজ। দেন নেক্সট স্লাইড হচ্ছে কি ফাজি লজিক অ্যান্ড প্রবাবিলিস্টিক রিজনিং। ফাজি লজিক অ্যান্ড প্রবাবিলিস্টিক রিজনিং বলতে, ফাজি লজিক বলতে একটা লজিক সিস্টেম বোঝাচ্ছে, আর প্রবাবিলিটি মানে এটা হতে পারে, এটা মেবি, এটা হওয়ার সম্ভাবনা আছে, নাও হতে পারে বা হতেও পারে। কিন্তু ফাজি লজিকটি লজিক্যালি বোঝাচ্ছে যে হ্যাঁ এটা এই কারণে হবে বা এই কারণে হবে না। তো এই দুটোকে আমি পাশাপাশি লিখিয়ে দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ফাজি লজিক অ্যাকচুয়ালি কি জিনিস আর প্রবাবিলিটি থিওরিটা অ্যাকচুয়ালি কি। তারপরে কি, তারপরে নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ডিপ লার্নিং। এখানেও আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে হোয়াট ইজ ডিপ লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্কটা কি জিনিস। ডিপ লার্নিং আর নিউরাল মিনস হচ্ছে নার্ভ সিস্টেম বা নিউরাল, কোনো নার্ভ ছোট 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 যখন আরো নোডে যেটা হবে ব্রেকআপ হয়ে যাবে,
তখন সেটা হবে কি নিউরাল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ডিপ লার্নিং। তাহলে এই দুটোকে আমরা পাশাপাশি রেখে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিংটা ডিফারেন্সটা আমরা দেখাতে চেষ্টা করেছি। এরপরেরটা কি? এরপরেরটা হলো নেক্সট স্লাইডে আছে এআই ইন ফিউচার। আমরা ফিউচারে আমরা এআই কে কিভাবে পাবো? এখানে কতগুলো পয়েন্ট দিয়েছি দেখো, অটোমেশন অ্যান্ড জব মার্কেট, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, সাইবার সিকিউরিটি, স্মার্ট সিটি, সাস্টেইনেবল এনার্জি, সায়েন্টিফিক রিসার্চ, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অ্যান্ড হিউম্যান এআই ইন্টারাকশন। এই ধরনের ফিল্ডে এআই কিন্তু ফিউচারে মারাত্মকভাবে কিন্তু এটা কাজ করবে, অলরেডি করছে এবং আগামী ভবিষ্যতে ফিউচারেও মারাত্মকভাবে কিন্তু এআই আমাদের ডেইলি লাইফে কিন্তু চলে আসছে। ঠিক আছে, যে কোন কোন সেক্টরে কিভাবে এটা ফিউচারে গ্রোথ আসবে সেগুলোকে আমি এখানে দিয়েছি একটা লিস্ট ওয়াইজ, যে অটোমেশন অ্যান্ড জব মার্কেটে, হেলথ কেয়ারে, ঠিক আছে, ট্রান্সপোর্টেশনে, এডুকেশন সিস্টেমে, সাইবার সিকিউরিটিতে। সাইবার সিকিউরিটি কীরকম হয়? সাইবার সিকিউরিটি হয় কি, যে সাইবার ক্রাইম যেটা হয়, সাইবার অ্যাটাক যেটা হয়, সেটা তো অটোমেটিক্যালি ডিটেকশন আসবে। হুম, যেমন আমাদের মেইলে আমাদের কি হয়, স্প্যাম একটা মেইল থাকে, যেটা কি হয় যে অটোমেটিক্যালি ওখানে ফিল্টারিং হয়, যে যদি কোনো আনঅথরাইজড কোনো মেইল আমাদের মেইলে এন্ট্রি করে চলে আসে, তাহলে কিন্তু সেটা স্প্যাম নেটওয়ার্ক মেইল হিসেবে ডিটেকশন হয়ে এটা স্প্যামে চলে যায়। এটা তোমরা মেইলে দেখতে পাবে। তো সেটাই হলো এখানে সাইবার সিকিউরিটি সিস্টেমটা চলে আসছে। স্মার্ট সিটি, তারপরে সাস্টেনেবল এনার্জিতে, সায়েন্টিফিক রিসার্চে, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে, হিউম্যান এআই ইন্ডাস্ট্রিতে। তাহলে এই হচ্ছে এআই ইন ফিউচার। তাহলে আমাদের মোটামুটি আজকের যে ক্লাসটা যেটা শুরু করেছিলাম কি, যে ইন্ট্রোডাকশন অফ এআই এবং এআই ডোমেইন অফ এআই এবং হলো এআই ইন ফিউচার, প্রত্যেকটা টপিকস আমি কিন্তু ডিটেলসে আলোচনা করলাম এবং উইথ পিক্টোরিয়াল এক্সাম্পল বলতে পারো, তারপরে ডিটেলস টেক্সটে বলতে পারো, মানে ভার্বাল এবং নন ভার্বাল বোথ আর ইনক্লুডেড হেয়ার। তো যাই হোক, তোমরা আই থিঙ্ক ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড। তো যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আমি আরও ভালো করে এটাকে আমি ক্লাস নিয়ে তোমাদেরকে আরও ভালো করে বোঝাবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস আমি খুব শীঘ্রই আনবো। তোমরা আমার ক্লাসে আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমার এই পল ইজি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারকে এখনও যদি কেউ সাবস্ক্রাইবার না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। তাতে কি হবে, যে তোমরা যারা ক্লাস 9-এর সিবিএসসি বোর্ডের যারা স্টুডেন্টরা রয়েছো, তারাও আমার এখান থেকে তোমরা অনেক নোটস পাবে, অনেক গাইড পাবে, গাইডেন্স পাবে। তো আশা করি তোমাদের এডুকেশন স্টাডিতে অনেক হেল্প করবে। এবং আমি কি করি, আমি এটা ডিটেলসে বোঝাই। আমি অ্যাকচুয়ালি তোমাদের সিবিএসসি ইংলিশ মিডিয়াম, আমি ইংলিশ এবং বেঙ্গলি বোথ আমি ল্যাঙ্গুয়েজেই বলে থাকি জেনারেলি। কিন্তু এই কারণেই কি, যে অনেকেই আছে কি যারা, দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল, আমরা বেঙ্গলি মিডিয়াম, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তো বেঙ্গলি মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে আমরা খুব বেশি ভালো বুঝতে পারি যে কোনো জিনিস। তাই আমি মনে করি যে ইংলিশ অবশ্যই জরুরি, অবশ্যই এসেন্সিয়াল। হ্যাঁ, তো ইংলিশের অবশ্যই বলতে হবে, ইংলিশ স্মার্টনেসটা আনে, তো সেটা অবশ্যই দরকার। কিন্তু তার সাথে পাশাপাশি যদি কেউ এরকম অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ঠিকঠাক বুঝতে পারছো না, তোমাদের টেক্সট বুকে ইংলিশে লেখা আছে পড়ে বুঝতে পারছো না, তো আমি তার জন্য আমি আছি। আমি কিঙ্কর পাল, পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টার তোমাদের পাশে রয়েছে। যারা আহ, যারা তোমরা একটু কমজোরি যারা ছাত্র রয়েছো, যারা তোমরা একটু ভাবছো যে কম্পিউটার তোমাদের কাছে ভয় লাগছে, একদম ভয়ের কোনো কারণ নেই। কম্পিউটার কোনো ভয়ের ব্যাপার না। কম্পিউটার তোমাকে মারতেও আসবে না, গিলতে আসবে না, খেতে আসবে না। কম্পিউটারকে খুব মজাদার জিনিস, বুঝতে হবে ভালো করে প্রত্যেকটা ম্যাটার, প্রত্যেকটা প্রত্যেকটা টার্ম ভালো করে বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে কোনো ভয় নেই। তো যদি কোনো এরকম প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি ক্লাস আরও ভালো করে তোমাদেরকে বোঝাবো। আমি সকলের জন্য আছি, ভালো যারা ভালো স্টুডেন্ট, যারা খারাপ স্টুডেন্ট, সবাই আমার কাছে ইকুয়াল, সবাই আমার কাছে সেম। তো তোমরা সবাই ভালো হও। যারা খারাপ আছো স্টুডেন্ট, যারা নাম্বার কম পাচ্ছ কম্পিউটারে, তাদেরকেও আমি ভালো করে, তারাও তোমরা ভালো করে স্টাডি করো, তাদেরকেও আমি ভালো করে বোঝাবো, তারাও তোমরা সেই ভালোভাবে তোমরা রেজাল্টটা করো। তো এই বলেই আমি আজকের ক্লাসটা শেষ করছি। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মজায় থাকো। থ্যাংক ইউ।